উম্মতকে সহি মেসেজটা দিতে হবে, কোনো কাটছিট চলবে না। দেখেন অনেক বিষয় আছে যে ব্যাপারগুলো এই যে আমাদের যারা তাগুত বা যারা ক্ষমতায় যারা আছে, ইনারা আমাদের শুধু ওই জায়গাটাকে ভয় পায় যেটা আমার ক্ষমতা ছিনাই নিবে কিনা। তো ওই বাহাসটা আপাতত রাখেন না, যেহেতু আপনার শক্তি নাই ওটা নিয়ে ফেল করার দরকার নাই, শক্তি অর্জন করেন আইদুল্লাকুম মাস্তাতাতু মিন কুওয়া। কিন্তু এটা ছাড়াও তো আমাদের সমাজের মধ্যে কত কুফরি রয়ে গেছে না, কত কুফরি মতবাদ রয়ে গেছে, কত আইনের মধ্যে কুফরি মতবাদ রয়ে গেছে। এই জন্য আমাদেরকে পরিষ্কার, কি জন্য এই কথাটা আমি বারবার বলতেছি, যে অনেকেই দেখা যায় যখনই বলি যে ফাইদা বালাগা ফাল ইউজাফিজ, সন্তান বালাই হলে বিয়ে দাও, তো অনেকের আমাদের সাইকোলজি তার বুঝে আসে না। না ভাই, আমার খেয়াল হয় ভাই, আল্লাহর বিধানের সামনে কোনো খেয়াল চলবে না। মা কান আলী মুমিন ওয়ালা মুমিনাতিন আইয়াকুন লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, নিজের পক্ষ থেকে কোনো এখতিয়ার চলবে না। আল্লাহ যা বলছে যেভাবে বলছে বাস এটাই সুন্দর। যদি বাহ্যিকভাবে কোনো অসুন্দর যদি দেখা যায়, তাহলে বুঝতে হবে এই মানুষগুলোর সমস্যা, আহকামের সমস্যা না। আছে না ভাই, নামাজ পড়লে গুনাহ থেকে মাফ হয়। এখন যদি কোনো নামাজে চুরি করে, আপনি কি বলবেন ভাই যেহেতু আল্লাহ তাআলা বলছিলেন নামাজ পড়লে গুনাহ থেকে বাঁচা যায়, অতএব যেহেতু এখন আর মানুষ নামাজ পড়েও গুনাহ থেকে বাঁচতেছে না, অতএব নামাজের বিধান বাদ। ভাই নামাজের সমস্যা, নামাজের কোনো সমস্যা নেই। এটা হলো এক নম্বর কথা।